দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করার পর এই প্রথম কোনো রাষ্ট্রীয় সফরে সৌদি আরবে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 13 মে মঙ্গলবার সৌদির স্থানীয় সময় সকাল 10:30টার দিকে মার্কিন প্রেসিডেন্ট রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তাকে স্বাগত জানান। এ সময় বিশিষ্ট ব্যক্তি ও নিরাপত্তা কর্মকর্তাদের উপস্থিতিতে ট্রাম্প ও যুবরাজ সালমানকে বেগুনি কার্পেটে হেঁটে যেতে দেখা যায়। সৌদি আরবে পৌঁছানোর পর দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ট্রাম্পের একটি প্রাথমিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন। এ সফরের মূল লক্ষ্য আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ ও বাণিজ্যিক চুক্তি সই। ট্রাম্পের এই সফরে তার সঙ্গে আছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত ব্যবসায়ী ও কর্পোরেট নেতৃত্বের একটি প্রতিনিধি দল। আজ সৌদি আরবের রাজধানী রিয়াদে সৌদি মার্কিন বিনিয়োগ ফোরামে যোগ দেবেন ট্রাম্প। এরপর বুধবার তিনি কাতারে যাবেন। পরদিন বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে যাবেন তিনি। ট্রাম্প প্রশাসনের কাছে উপসাগরীয় অঞ্চল অর্থনৈতিকভাবে যে গুরুত্বপূর্ণ তা ট্রাম্পের এ সফরের মধ্য দিয়ে আবারও স্পষ্ট হলো। পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে ট্রাম্প সম্প্রতি রোমে গিয়েছিলেন, তা পূর্ব নির্ধারিত ছিল না। তাই সৌদি আরবের মাধ্যমেই দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট মেয়াদে তার প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফর শুরু হলো। ট্রাম্প তার প্রথম মেয়াদেও প্রথম বিদেশ সফরের গন্তব্য হিসেবে সৌদি আরবকে বেছে নিয়েছিলেন। এটি যুক্তরাষ্ট্রের আধুনিক সময়ে নবনির্বাচিত প্রেসিডেন্টদের পরিচিত রীতির ব্যতিক্রম। দেশটির আধুনিককালের প্রেসিডেন্টরা প্রথম বিদেশ সফরের জন্য সাধারণত যুক্তরাজ্য, কানাডা কিংবা মেক্সিকোকে বেছে নেন। সফরের প্রথম দিনেই সৌদি যুবরাজ সালমানের কাছ থেকে যুক্তরাষ্ট্রের শিল্প খাতে $1 ট্রিলিয়ন বিনিয়োগ নিশ্চিত করতে পারেন ট্রাম্প, যা সালমানের ঘোষিত $600 বিলিয়ন প্রতিশ্রুতির চেয়েও বেশি। একই সঙ্গে 3 ধনী উপসাগরীয় দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করতে দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে অন্তত $2 ট্রিলিয়ন বিনিয়োগ আনতে পারেন ট্রাম্প। এদিকে উপসাগরীয় দেশগুলোর সফরে থাকার সময় রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনায় যোগ দিতে তুরস্কেও যেতে পারেন ট্রাম্প। সফরের আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের একথা জানান তিনি। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।